একটা শব্দ, ফটো কেরাটাইটিস। ফটো মানে লাইট আর কেরাটো মানে কর্নিয়া। অর্থাৎ লাইট থেকে কর্নিয়ার যখন কোনো ক্ষতি হয় তখন তাকে ফটো কেরাটাইটিস বলা হয়, বা ইনফ্লামেশন যখন কর্নিয়ার হয়। এবার লাইট মানে কি ঘরের আমাদের সেই হালকা ধরনের সেই লাইট, না সকালবেলার মৃদুমন্দ অসাধারণ সেই সূর্যের আলোকের লাইট? তা কিন্তু নয়। যে লাইটের মধ্যে আল্ট্রাভায়োলেট রেজ আছে সেই লাইটে আমাদের চোখের কর্নিয়ার ক্ষতি হয়, কর্নিয়ার এপিথেলিয়াল লেয়ারের ক্ষতি হয়, এবং কর্নিয়ার মধ্যে যে অসংখ্য নার্ভ থাকে তার ক্ষতি হয়, এবং কর্নিয়া ইনফ্লামেশন হয় বা কর্নিয়ার প্রদাহ দেখা যায়। তখন তাকে ফটো কেরাটাইটিস বলে। এটা আর একটা নাম আছে, এটাকে বলা হয় আল্ট্রাভায়োলেট কেরাটাইটিস, অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে থেকে যখন হচ্ছে। এবং এর আর একটা নামও অনেকে বলেন, সেটা হচ্ছে স্নো ব্লাইন্ডনেস বা সানবার্ন। এবং স্নো ব্লাইন্ডনেস কেন বলা হচ্ছে না, তো যে সাদা কোনো অংশ থেকে, অর্থাৎ জলের উপরে যে লেয়ারটা আছে, তখন যদি কোনো সূর্যালোক পড়ে সেখান থেকে যদি চোখে সেই ছটাটা এসে যদি চোখে যদি প্রচণ্ডভাবে লাগে, তাহলে কিন্তু চোখের ওই একই ধরনের ফটোকেরাটাইটিস বা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন হয়ে চোখে কর্নিয়াটা ক্ষতি হয়। অথবা যখন যারা বরফে পাহাড়ের দেশে ঘুরতে যাচ্ছেন বা পাহাড়ে উপরে উঠছেন, সেই পাহাড়ের উপরে যে সূর্যের আলো পড়ছে সেখান থেকেও চকচকের একটা সাদা অংশ ভাব নিয়ে যে লাইটটা চোখে সে যখন পড়ছে, সেখান থেকেও কিন্তু চোখের ওই ফটোকেরাটাইটিস বা আল্ট্রাভায়োলেট রেডিয়েশনে চোখের কর্নিয়ার ক্ষতি হয়। অথবা যারা মরুভূমি অঞ্চলে বেড়াতে গেছেন, মরুভূমির সে ধূসর মরুভূমি থেকেও সূর্যের যে আলো পড়ছে, প্রচণ্ড আলো, তার ছটাটা যে চোখে এসে যদি লাগে, তখন যে অসুখটা হয়, যে সমস্যাটা হয়, তাকে বলা হয় ফটোকেরাটাইটিস বা স্নো ব্রান। স্নো ব্লাইন্ডনেস বলা হচ্ছে কে, আসলে স্নো মানে হচ্ছে বরফ, যেহেতু একটা সাদা অংশ থেকে হয়, সেই জন্য কে বলা হয় স্নো ব্লাইন্ডনেস বলা হচ্ছে। এখন এই স্নো ব্লাইন্ডনেস যেমন হয়, তেমনি আমরা যদি সূর্যালোকে যখন প্রচণ্ডভাবে এক্সপোজ করি, আমরা জানি সূর্যের রোদ কিন্তু বা সানরেজ কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ভালো, কারণ আমাদের ভিটামিন ডিকে তৈরি করে এবং সেই D3কে অ্যাবজর্পশন করতে সাহায্য করে এই সানরেজ। এবং চোখের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে, মায়োপিয়ার ক্ষেত্রেও এই সূর্যালোক কিন্তু অত্যন্ত উপকারীও। কিন্তু অতিরিক্ত যদি সূর্যালোক যদি চোখে এসে লাগে, দীর্ঘক্ষণ যদি থাকে, তাহলে সানবার্ন হয়। ওই একই ফটোকেরাটাইটিস বা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন হয়ে যায়। তখন চোখে জল পড়ে, চোখে ফরেন বডি সেন্সেশন হয়, চোখ লাল হয়ে যায় এবং প্রচণ্ড যন্ত্রণা হয়। এই সব থেকে মুক্তি পেতে আপনারা যখন রোদে যখন ঘুরতে যাবেন, তখন সারা শরীরে রোদ লাগুক, সেটা কিন্তু উপকার, কিন্তু চোখের অতিরিক্ত রোদ যাতে না লাগে, চোখের ভেতর না লাগে, তার জন্য নিয়মিত প্রোটেকশান নিয়ে যাবেন। আপনার হয়তো পোলারয়েডস ধরনের একজন সানগ্লাস আছে, সেইটা পরতে পারেন, বা ফটোক্রোমেটিক চশমা পরবেন, এই ধরনের চশমা পরবেন। আর স্নো ব্লাইন্ডনেস, অর্থাৎ যারা পাহাড়ের দিকে ঘুরতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ধরনের গগলস পাওয়া যায়, সেটাকে বলে স্নো গগলস। সেটা নতুন ধরনের শব্দ, অনেকে হয়তো জানেন না, সেটা বলে দিচ্ছি সেটা কি। স্নো গগলসটা একটা লম্বাটে ধরনের গগলস, কিন্তু তার মধ্যেখানে একটা অদ্ভুতভাবে হরাইজন্টালি একটা চেরা মতো অংশ থাকে, খুব সূক্ষ্মভাবে সেই চেরা অংশের মধ্যে দিয়ে আপনি দেখবেন। কিন্তু সূর্যের যখন যে রেটা যখন পাহাড়ের গায়ে যখন পড়ছে, সেই রেডিয়েশনটা কিন্তু ওই স্নো গগলসের মধ্যে দিয়ে কিন্তু ঢুকতে পারে না। তখন এইভাবেই আপনার কর্নিয়াটাকে কিন্তু প্রোটেকশান দেবেন। ভালো থাকবেন সবাই। কল্যাণ পাল, নমস্কার।